নমস্কার বন্ধু, আমি প্রীতম। তো আপনারা দেখছেন PM70 ব্লগ। আমি হাওড়া জেলার অন্তর্গত ছোট্ট গ্রামে বাস করি। তো বেশি না কথা বাড়ি, আজকে আমি যাচ্ছি মাদপুর এলাকায় পড়ছে, মাদপুর আর জগপুরের মধ্যিখানে। তো সেটাকে তোমাদের সামনে পুরোপুরি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি চাইবো আরও নতুন নতুন মন্দিরের এক্সপ্লোর করতে, আর নতুন নতুন তোমাদেরকে ভিডিও দেখাতে। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমাদের নিকটবর্তী স্টেশন থেকে। এটা হচ্ছে ঘোড়াঘাটা স্টেশন। ঘোড়াঘাটা স্টেশন থেকে আমি আজকে যাব মাদপুরে পুরোপুরি তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা তুলে ধরবো, আর ওখানকার যে মেলা প্রোগ্রাম আছে সেটাকেও তোমাদেরকে পুরো এক্সপ্লোর করব। আর যে চেষ্টা করব নতুন নতুনভাবে তোমাদেরকে ওখানে ফুটেজ নিয়ে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, ওখানেই পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি মাদপুরে স্টেশনে নেমে পড়েছি, আর তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা এক্সপ্লোর করব মন্দিরের মাধ্যমে। আর আমি এখন পৌঁছে গেছি মাদপুরে। এখন তো টাইম কটা বাজে? তো এখন টাইম বাজে 12টা 11। আর হচ্ছে আমি তোমাদেরকে চেষ্টা করব যে ভালোভাবে মন্দিরের ফুটেজটা তুলে দেখানোর জন্য। আর তোমরা এখনো কে কে আসোনি আর আসার জন্যে মন করে নিয়েছো যে আসবে বলে, অবশ্যই তাড়াতাড়ি চলে আসো। মানে 1 এপ্রিল মাদপুরে বড় মেলার প্রোগ্রাম আছে, আর সেটাকে আমি তোমাদেরকে পুরো এক্সপ্লোর করার জন্য আজকে এসেছি মাদপুরে। আর চাইবো তোমাদেরকে যে নতুন নতুনভাবে কিছু মেলার ফুটেজ দেখাবো, আর সেটাই আমি পুরোপুরি ওখানে তোমাদেরকে পৌঁছে দেখাবো। চলো। আর দেখতেই পাচ্ছ যে এখানে কত দর্শনার্থী এসেছে পুজো দেওয়ার জন্যে। ওখানকার কেমন কি গাড়ি যাতায়াত আছে সেটাকে তোমাদেরকে পুরোপুরি দেখাবো ভিডিওর মাধ্যমে, আর দেখতে থাকো ভিডিওটা। আর আমি চেষ্টা করব পুরোপুরি ভিডিওটা এক্সপ্লোর করব তোমাদেরকে। আর আরও ওখানকার যে যাওয়ার রাস্তাটা সেটা তোমাদেরকে পুরোপুরি তুলে ধরবো। দুই ছোটো ছোটো বাইক যাচ্ছে, আর এখানকার পুরো ভিডিওটা দেখো। তবে হাই করে দে ভালো করে, ঠিক আছে? আর চলো ওখানকার এখানে গাড়ি কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। গাড়ি মনে হচ্ছে টোটো বা অটো আছে, টোটো আছে। তো এখানে অনেক দর্শনার্থীরা এসেছে। তো আপনারা কোথা থেকে আসছেন দিদিভাই? তমলুক থেকে আসছে। তো দেখতেই পাচ্ছ যে তমলুক থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তো দিদিভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনি তমলুক থেকে আসছেন, ঠিক আছে। চলো, তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী আসছে পুজো দেওয়ার জন্য। আর 1 এপ্রিল তো বড় মেলার আয়োজন রাখা হয়েছে, সেটাও তোমাদেরকে এক্সপ্লোর করব। আর চেষ্টা করব আরও ভালো ভালো করে ফুটেজ নেবো ওখানে, ড্রোন শট। আর আমি ফার্স্ট টাইম এলাম তো, কেন অনেকের সোশ্যাল মিডিয়া সাইটে দেখেছি যে অনেক মাদপুর নাকি ফেমাস মন্দির, আর আমিও চাই যে তোমাদেরকে ফেমাসভাবে ভালো করে ভিডিওটা শ্যুট করব। তো সেটা দেখানোর জন্য আমি পুরোপুরি এসেছি। হ্যাঁ, চলো। তো স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর প্রচুর রোদ। আর তোমাদেরকে দেখাবো এখানকার গাড়ি কি ঘোড়া আছে, আর সেটা তোমাকে দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। পুরোটা দেখো। এটা হচ্ছে পুরো বাজার, এটা সব পুরোপুরি বাজার। তো চলো ওখানে জিজ্ঞাসা করা যাক। এখানে গাড়িতে জিজ্ঞাসা করে নিচ্ছি কী আছে। টোটো আছে, আর এখানকার দাদা জিজ্ঞেস। দাদা, আচ্ছা এখানকার গাড়ি ভাড়া কেমন কী আছে? 20 টাকা করে, তাই তো? তো দেখতেই পাচ্ছ যে 20 টাকা করে টোটো ভাড়া। আর এখন টোটো করে যাবো আমরা সবাই মিলে। তো বেশি না দেরি করে, মেলার সময় কি ভাড়াটা বাড়বে না একই থাকবে? 20 টাকায় ভাড়া, 20 টাকায় সারা জীবন থাকবে, তাই তো? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এখানকার যে গাড়ি ভাড়া 20 টাকা করে থাকবে। আর টোটোয় করে যাচ্ছি, তো খুব এক্সাইটমেন্ট। তো ফার্স্ট টাইম, প্রথমবার এলাম মাদপুর। আর আমি চেষ্টা করব তোমাদেরকে যে পুরোটা ভিডিও দেখানোর, মানে মানে ভিউটা নেওয়ার। আর এখানকার যে রাস্তাঘাট, আচ্ছা যে স্টেশন আছে মাদপুর আর হচ্ছে আপনার জগপুর, তো দুটোই কি মানে মিডিল পার্টস মধ্যিখানে? তো দুটোই কি একই সেম রাস্তা? না, সেম রাস্তা নয়। কোনটা সামনে হবে? আচ্ছা, তো এখানকার যে দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে প্রথমত মাদপুর নামলে তোমরা খুব 5.5 কিলোমিটার রাস্তা আছে। 5.5 কিলোমিটার, তাই তো? মেলাতে একবার ঘুরেছি, কেননা জীবনে দেখার সুযোগ হবে কি হবে না সেটাও বড় ব্যাপার। মেলা এক্সপ্লোর করতে অবশ্যই আসবে। আর চেষ্টা করব পুরো মেলাটা তোমাদেরকে পুরো ড্রোনের মাধ্যমে আমি উপর থেকে আকাশ থেকে দেখাবো, আর তোমরা পুরো দেখবে যে কেমন লাগছে। অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমরা এখন গাড়ি তো নিয়ে নিয়েছি, টোটোয় করে যাচ্ছি। দেখতেই পাচ্ছ টোটোয় যাচ্ছি। চলো ওখানে মন্দিরে যেয়ে পৌঁছে তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো। দেখতেই পাচ্ছ অনেক দর্শনার্থী বাড়ি চলে যাচ্ছে, আর আমরা তো অনেক লেট করে এসেছি। তো এখন বাজে বেলা 12:30 বাজে থেকে, অনেকে চলে যাচ্ছে পুজো দিয়ে, আর আমরা যাচ্ছি লাস্টের দিকে। চলো, আমরা তাহলে ভালো টাইমে এসেছি, আর 2 দিন বাকি। আজকে তোমার 29 তারিখ, কাল 30 আর 31।
1 তারিখ থেকে মেলা চালু হবে। দেখো এখানে একটা হোর্ডিং দেওয়া আছে, তো যাওয়ার জন্য রাস্তা। এটা হচ্ছে মেলার মেন গেট, মন্দিরে যাওয়ার জন্য। আমাদেরকে পুরোপুরি ভিডিওতে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে অনেক দোকান, লিখে দেবো ঠাকুর কত আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে। এখানে কারো যদি মানসিক টানসিক থাকে তো সেইভাবে ঠাকুর নেয় এখান থেকে। আর এটা হচ্ছে গাড়ির পুরোপুরি স্ট্যান্ড, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে গাড়ি ও তো দেখো অলরেডি অনেকটা ভিড় আছে মেলায়। এখানে বহু মানুষ আসছে এখনো, আর আমি চাই আরও অনেক লোক আসুক এই মেলা দেখে, আমার ভিডিও দেখে। তো তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো বন্ধুরা, আর তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো আজকে ড্রোনের মাধ্যমে। ঠান্ডা ঠান্ডা আছে তো এই দেখো এখানে অনেকে আসছে, বাচ্চাগুলো এসেছিল। তো তোমার নাম কি? হ্যাঁ, অয়ন্তিকা বেরা। আর হচ্ছে তোমার নাম কি? অঙ্কিতা। তুমি ভালো করে, আচ্ছা সবাই মিলে হাই করে দাও একবার। ঠিক আছে চলো। এখনো আছে, আর পুরোপুরি খুব সুন্দর একটা ভিউ রেখেছে, তাই তো? জলের ব্যবস্থা আছে, আর অনেকে স্নান টান করছে, আর আমরা নামছি যে পুকুরটা পুরোপুরি ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এগুলো চান করার ব্যবস্থাটা ভালো করে দিচ্ছে। খুব সুন্দর হচ্ছে। যারা সাঁতার টাতার কাটতে পারবে না ওদের জন্য রেখেছে। পুরো পুকুরটা দেখো, আর এত রোদ ধারণার বাইরে, যে মানে গরম। ঠাকুরের স্থান মানে একটা পবিত্র জায়গা, আর সেটাকে একদম খারাপ এতে না ওঠাই ভালো। কেন অনেক জায়গা থেকে মানুষ হেঁটে আসছে, তার আগে মন্দিরে ঢোকার আগে অবশ্যই পুকুরে হাত পা ধুয়ে তারপর ঢোকাটা উচিত। আর আমি চেষ্টা করছি যে এখানে মন্দিরটার পুরোপুরি ভিউ তোমাদেরকে ড্রোনের মাধ্যমে দেখালাম, আর দেখাবো আর ভালো ভালো করে। আর এটা মেলার প্রোগ্রাম আছে 1 এপ্রিল, আর চেষ্টা করবে অনেকে আসার, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। আর এটা আমি বলবো যে সেটা নয় তো সবাইকে দেখিয়ে দিই। আর দাদা ভাইরা আমাদের সাথে আছে, চলো। হ্যাঁ, আমি চেষ্টা করবো এখানে তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা শেয়ার করা। আর এখানে যে আমাদের দোকান, এই দোকানটা থেকে আমরা পুজোর সব জিনিসপত্র কেনাকাটা করছি। তো চলো দাদাভাইকে জিজ্ঞাসা করি। স্যার দাদা, পুজোর ডালি কত করে স্টার্ট হয় এখানে? ফার্স্টটা 10 টাকা থেকে শুরু, তাই তো? আর মেলার প্রোগ্রাম থেকে কি জিনিসপত্রের দাম বাড়বে না কি সেম থাকবে? না, সিস্টেম আলাদা থাকে। আচ্ছা, তখন বাতাসা 100 টাকা কেজি হয়। আচ্ছা, মানে মিষ্টান্ন যে কেজি হিসাবে নেয় সেরকম দাম হয়। আচ্ছা, কি ধর মেলা কমিটি থেকে বাঁধা থাকে। বাঁধা থাকে, তাই তো? ঠিক আছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরোপুরি। আর আমরা নিয়ে নিই কিছু জিনিস, তো নিয়ে গেলে তো ডালা নিয়ে নিলাম 3 জনে মিলে। চলো মন্দিরে গিয়ে পুরোপুরি তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে পুজো টুজো দেবো, তারপর হচ্ছে ড্রোনটাকে একটুখানি পুজো করে নেবো। পুজো করার পর ড্রোনটাকে ওখান থেকে ওরাও ফ্লাই করবো, আর মন্দিরের চারদিকের ভিউটা নেবো। আর
অনেক রুট আছে। তো প্রথমত এখানে আসতে গেলে তোমাকে মাদপুর স্টেশনে নামতে হবে। মাদপুর স্টেশন থেকে নেবে মাদপুর স্টেশন থেকে নেবে ওখানে টোটো ধরতে হবে। টোটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। আর তোমরা মেলার সময় এলেও একই ভাড়া থাকবে। আর প্রথমত নয় যে মেলার সময় ভাড়া বেশি থাকবে, সবসময় একই। আর ওখান থেকে ম্যাক্সিমাম এখানে আসতে গেলে 10 থেকে 5 কিলোমিটার রাস্তা টোটো করে চলে আসতে পারবে। এসেই সামনে গেটে তোমাদেরকে মন্দিরের সামনে নামিয়ে দেবে। ওখান থেকে হাঁটা পথ 2 থেকে 3 মিনিট এসেই মন্দিরে পৌঁছে যাবে। প্রথমত আমি বলবো মন্দিরে এসে অনেক দোকান আছে এখানে, দোকানে যার যেটা মনে হয় সে সেটা নেবে। আর এখানে কাকুর কিছু ওপিনিয়ন না, আমি এখানে কোনো রিভিউ দিতে আসিনি। প্রথমত আমি এখানে এসেছি পুজো দিতে। আমাকে অনেক দিন ধরে আমার ড্রোনটা কেনা হয়েছে, সেই ড্রোনটার পুজো দেওয়া হয়নি, সেটা আমি পুজো দেবো আজকে মায়ের মন্দিরে। কারণ অনেক দিন ধরে আসার আমার ইচ্ছে ছিল, সেটা আমি আসতে পারিনি। এই ফার্স্ট টাইম প্রথমবার এলাম মায়ের মন্দিরে। চলো বন্ধুরা তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাচ্ছি। তো মন্দিরের বাইরের অংশটা খুব সুন্দর নকশায় মোড়া, আর প্রত্যেকটা দেওয়ালের মধ্যে ঠাকুরের অংশ আছে। আর ভিতরে তো ভরপুর দর্শনার্থী আছে। এখানকার একটা জিনিস নাকি যতবারই মায়ের আচ্ছাদন করার পরিকল্পনা নিয়েছে তো ততবারই কোনো না কোনো দুর্যোগ ঘটেছে। তো মা সবসময় পছন্দ করে খোলা আকাশের নিচে বাস করতে, তো সেই জন্যেই কোনো দিনও আচ্ছাদন করা হয়নি। আর এখানে আরেকটা জিনিস দেখলাম যে এখানে কোনো বামুন বা কোনো পণ্ডা এসব কোনো কিছু নেই। এখানে যে দর্শনার্থীরা আসে তো ওনারাই পুজো করে, আর ওনারা পুজো করে বাড়ি চলে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ যে মানুষের কতটা আশ্বাস, মায়ের কাছে কতটা ভালোবাসা পেয়েছে। তো সেই জন্যে মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসছে পুজো দেওয়ার জন্যে। তো আমরাও গেছি আজকে মায়ের কাছে, অনেক একটা মানত করে এলাম যে যেন আমাদের যে জিনিসটা আমি নিয়েছি তার জন্য কোনো কিছু কাজে লাগাতে পারি। তো সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। আর মন্দিরে এখনও যারা যারা এসে পৌঁছাওনি তো অবশ্যই মায়ের মন্দিরে এসে সবাই অন্তত একবার পুজো দিয়ে যেও। আর আমরা এসেছি অনেক আশা নিয়ে মায়ের কাছে, সেটাই আজকে তোমাদেরকে তুলে ধরছি বন্ধুরা ভিডিওর মাধ্যমে। যত বেলা বাড়ছে দর্শনার্থীদের আরও ভিড় বেড়েই চলেছে। তো মায়ের যে এত কৃপা, তার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে, সেটা দেখে তো আমি হতভাগ্য। কেন প্রথমবার আমি পৌঁছালাম, তো আমি দূর থেকেই মাকে গড় করে নিলাম। তো তারপরে দেখছি যদি ওদিকে তো মানুষজনের একটু ভিড়ভাড়টা ঠেলে মায়ের কাছে পৌঁছে গেলাম। কেন মায়ের কাছে পৌঁছে মায়ের কাছে প্রথম আমাদের যে মনস্কামনা সেটাকে আমরা মাকে বললাম। তো প্রথমত খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো। আর মানুষজনের ভিড়ভাড়টা এতই, কেন মানুষজন একের পর এক পুজো দেওয়ার জন্য পিছনে লাইন দিয়ে আছে। তো সেই জন্য বেশি না দেরি করে মায়ের কাছ থেকে মায়ের আশীর্বাদটা চাইলাম যে ভালো করে যেন ভালো কিছু কাজ করতে পারি, আর যেন জীবনে কিছু এগিয়ে যেতে পারি, এটা নিয়ে মায়ের কাছ থেকে মনস্কামনা চাইলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়ভাড়টা আছে। তো এখানে পুজোর অনেক দর্শনার্থী অনেক দূর দূরান্ত থেকে আসছে, আর অনেকে পুজো করছে, পুজোর যে যার মতো পুজো করে বেরিয়ে যাচ্ছে। আর এখানকার পুরো ভিডিওটা তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি, দেখো কতটা ভিড় আছে। শনিবার মানেই হচ্ছে পুজোর দিনটা অনেকটা ভিড় থাকে, কেন অনেক দূর দূরান্ত থেকে অনেকের মানসিক বলো, অনেকের মানত, আর অনেকের আশা পূর্ণ যে কিছু পুজো আচ্ছা সব কিছু দেয় শনিবার আর হচ্ছে মানে মঙ্গলবার। এই দুদিন খুব জাঁকজমক করে পুজো হয়, কেননা সবাই জানে আর সবাই দূর দূরান্ত থেকে। চলো বেশি না দেরি করে তোমাদেরকে বাইরের মন্দিরের পুরো ভিডিওটা দেখাচ্ছি। আর কারা কারা মন্দিরে এসেছো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা আসবে মেলা দেখতে সেটাও জানিও। আর তোমাদেরকে পুরোপুরি মন্দিরের ভিতরটা দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে আজকে মাদপুরের ভিডিওটা তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কেউ যদি আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চলো আজকের মতন এইটুকুনি।